আমার নাম রিনি চাঁদনি। আপনি যদি মনে করেন নিজে বিয়ে করেন বা আপনার ছেলে মেয়ে বিয়ে করান, সর্বপ্রথম একটা ছেলের কোন গুণ থাকা উচিত? চরিত্রটা। এক নম্বরে চরিত্র। জি। ছেলেটা দুই নাম্বার কিনা। দুই নম্বরে ছেলেটা সৎ কিনা। দুই নম্বরে সৎ কিনা। জি। তিন নম্বরে তিন নম্বরে তার সবকিছু পরিবার, পরিবার। তার কেরিয়ার। তিন নম্বরে পরিবার, কেরিয়ার। চার নম্বরে জি। চার নম্বরে কেরিয়ার। কেরিয়ার জি, বলছেন। জি। প্রথমে সে সৎ কিনা, সৎ। এই চরিত্র, হ্যাঁ, জি। সৎ চরিত্রবান কিনা, তারপরে মানুষ হিসাবে ভালো কেমন, মানুষ হিসাবে কেমন, তারপরে কি বলছেন, সে ফ্যামিলি তারপরে ব্যাকগ্রাউন্ড, কেরিয়ারটা, তারপর তার কেরিয়ার। কি চিন্তা ভাবনা কি হ্যাঁ, হবে। মানে অর্থনৈতিকটা আপনি 4 নম্বরে রাখছেন, জি। তাই না? জি। গুড। আচ্ছা, এবার আপনার কাছ থেকে জানতে চাই। আমি এক নম্বরে এরকমই হবে। প্রথমে দেখবো যে ছেলেটা ভালো কিনা, চরিত্র যেটা বলে আর কি সার্বিক দিক থেকে। তারপরে দেখবো যে সে তার ক্যারিয়ার কেমন, তারপরে তার ফ্যামিলিটা দেখবো। টাকা পয়সা এটা তো মানে সবারই হবে, এটা মেইন কিছু না। এখন আমরা বাস্তব সমাজে আসি। এখন বর্তমান সমাজে আমাদের প্রথমে তো দেখে আগে টাকা। হ্যাঁ, আপনারা যেগুলো বললেন এগুলোই তো অনেকেই দেখা দেখে, উচিত। আবার অনেকে দেখে না। প্রথমে সে মানুষটা কেমন সেটা যাচাই বাছাই করা উচিত। আপনি 4 নম্বরে রাখলেন টাকা, অর্থনৈতিকটা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমাদের বর্তমান সমাজে ছেলেটা নেশা করে কিনা, ছেলেটা খারাপ কিনা, তার চরিত্র আছে কিনা, এটা তো কেউই দেখে না। আপনার 95% মানুষই দেখে না, দেখে না, বর্তমান সমাজে। যদি টাকা থাকে, চরিত্র ভালো থাকে না, তারপরে তার অনেক খারাপ অভ্যাস থাকে, তখন কিন্তু ওই টাকা থাকে না। হ্যাঁ, ওই যে আমরা টাকার কোনো মূল্য নাই। ওই যে আমরা বুঝি না, যে বুঝি না, এটাও বুঝি না। এটাও বুঝি না, এগুলো কিন্তু ভাবতে হবে। যদি টাকা থাকলে যে সব হলো সেটা না। টাকা অনেক আছে, ছেলেটা ভালো না, ছেলেটা নেশা করে, ছেলেটার বদ অভ্যাস কোনো আছে, মূল্য থাকলো না। ছেলেটার খারাপ অভ্যাস আছে, তো টাকা তো থাকবে না, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে এখন যাবে। আপনি যে জিনিসগুলো, এগুলো তো মেইন পয়েন্ট, এগুলোই হওয়া উচিত। কিন্তু আমরা কি আসলে, আমরা যে সমাজের মানুষ, আমরা কি এই জিনিসগুলো আসলে আসলে এক একজনের চিন্তা ভাবনা এক না, এখন আবার দিন পাল্টাচ্ছে, অনেকে আবার অন্যরকম করে ভাবতেছে। এখন আর আগের রকম নাই তো সব। একজনের চিন্তা ভাবনা এক রকম। এখন আমরা একটা সময় দেখতাম যে বড় লোকের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আগে খুঁজতো গরিব মানুষের একটা শিক্ষিত ভদ্র ছেলে। ছেলে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন খোঁজে যে কার টাকা আছে, সে নেশা করে নাকি কার ক্ষমতা আছে। আগে নেশা করলে সে টাকা তো আর টাকা থাকে না। কিন্তু সেটা তো এখন দেখে না। এখন বর্তমান সমাজে সে যা মন চায় তাই করুক, সে প্রেম 100টা করুক, সমস্যা নাই। চিন্তা ভাবনা বললাম তো এক রকম। এখন এই যে 95% মানুষের চিন্তা ভাবনা, তো আমি যেটা, আপনারা যেটা বললেন এটা কিন্তু 5 জন শতকরা, সেটা না? হ্যাঁ, তাই। আপনারা যেটা বললেন প্রত্যেকটা মানুষের তো এই চিন্তা ভাবনাই থাকা উচিত, কিন্তু সেটা তো 5 জন, আর শতকরা 5 জন আছে এ ধরনের। কিন্তু আমাদের 95 জনের ভিতরে এখন সরকারি চাকরি যদি বলে যে পিয়ন, সরকারি চাকরি আছে কিনা, মেয়ে দিয়ে দেয়। হ্যাঁ। কিন্তু একটা ভদ্র গরিব মানুষের একটা ভদ্র ছেলে সে বিয়ে করতে পারতেছেন না তো বর্তমান সমাজে। হ্যাঁ, এটা বাস্তব। একটা গরিব মানুষের ভদ্র মেয়ে বিয়ে দিতে পারতেছে না। এটা বাস্তব। কিন্তু একটা সময় কি এরকম করতো, হচ্ছে। শহরের বড় লোকের ছেলেগুলো গ্রামে যাইয়া গরিব মানুষের মেয়েগুলো বিয়ে করে নিয়ে বিয়ে আসতো। করতো, হ্যাঁ। হয়তো না এগুলা? হ্যাঁ, করতো। হ্যাঁ, সবই হয়, এখনো দুইটাই হয়, এখনো এখন যে দেখে একটাই হয় একটা হলো সেটা না, সুন্দরী, দুইটাই দেখে। একটা দেখে সুন্দরী, গরিব হইলে সমস্যা নাই যদি সুন্দর চেহারা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা দেখে যে টাকা, হ্যাঁ ছেলের দেখে টাকা, কি পরিমাণ টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখ। কিন্তু সে যে সৎ চরিত্রবান কিনা, সে যে নেশা করে কিনা, সে কি আরো মেয়েদের সাথে ফ্লোট, কিন্তু এগুলো দেখা উচিত, দেখা উচিত না? এখন এগুলো দেখা উচিত। এখন আমাদের সমাজে যে এই যে এখন ফ্যামিলির ভিতরে, এখন আমাদের সমাজে বেশিরভাগ চলে আসছে যে প্রেম ভালোবাসা, নিজে পছন্দ করে বিয়ে করতেছে, ফ্যামিলির সাথে মিলতেছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, তখন কিন্তু সেই পর্যায়ে যায় এই ভালোবাসা বা সেই সম্পর্কটা থাকতেছে না। থাকে না। ফ্যামিলির সাথে যখন মিলতেছে না, তখন কিন্তু আপনা আপনি ভাবে সব মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তা এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে আমাদের সমাজে, মূল কারণ তো এই জায়গায় বিয়ের সময় যে এই জিনিসগুলো আপনারা যেগুলো বললেন, এগুলো না দেখার কারণেই তো এই জিনিসগুলো সৃষ্টি হচ্ছে। এগুলো দেখা এজন্য উচিত। তো এখন Divorce বিয়ে হচ্ছে। অনেক ডিভোর্স হচ্ছে। divorce এখন হচ্ছে না? ডিভোর্সের পরিমাণ আগের থেকে অনেক বেড়ে গেছে। ডিভোর্সের সংখ্যাটা বেড়ে গেছে। তাহলে এখন তো আমাদের এই জিনিসগুলো দেখা উচিত যে আমাদের কোন জায়গায় সমস্যা। আমাদের সমস্যা ওই ফ্যামিলি, স্ত্রী স্বামীকে মারতিছে, স্বামী স্ত্রীকে মারতিছে না। হ্যাঁ হ্যাঁ, অহরহ হচ্ছে। আর একটা জিনিস, এখন আগে হয়তো নারী নির্যাতন বেশি, এখন সমাজে পুরুষ নির্যাতন হচ্ছে না? আপনারা হচ্ছে, কি মনে হ্যাঁ করেন? হচ্ছে। ফ্ল্যাট বাসায় বউ স্বামীরই মারতিছে, কিন্তু একটা পুরুষ কোথাও যাইয়ে লজ্জায় বলতেও পারতিছে না। হ্যাঁ। এরকম দেখছেন না আশেপাশে? এটা আছে না? বিচারও হয় না। বিচার আছে? না, হয় না। আপনি যাইয়া যদি কমপ্লেইন দেন আপনার জামাইর নামে, পুলিশ এসে সাথে সাথে ধরে নিয়ে যাবে আপনার জামাইরে। কিন্তু আপনার জামাই যদি আপনার নামে কমপ্লেইন দেয়, থানায় পুলিশ আসবে না। না না। আমাদের দেশের আইন এমন, আসবে এমন একটা সিস্টেম না? কিন্তু একটা সময় দেখছে কি যে মেয়েরা, ভালো মেয়েরা নির্যাতিত হচ্ছে সমাজে, তাই না? আর এখন যে পুরুষ নির্যাতন হচ্ছে সমাজে,
তাহলে এই যে একটা ভয়ঙ্কর আইন বানাই রাখছে, আবার আপনারা যে জিনিসটা বললেন বিয়ের সময় যেই জিনিসগুলো দেখা উচিত, এই জিনিসগুলো দেখা সেই উচিত। জিনিস- হ্যাঁ প্রথম থেকে এজন্য এগুলো সব জাস্টিফাইড করে নেওয়া উচিত যে কি করলে কিভাবে কি হবে, ভালো থাকবে কিভাবে, এগুলো প্রথম থেকে ভেবে নেওয়া উচিত। পরে ডিভোর্স এসবের ঝামেলায় না, যে প্রথম থেকে অনেক কিছু ভেবে চিন্তে বিয়ে দেওয়াটা উচিত। মনে করেন ডিভোর্স হইলে একটা টাকা বাচ্চা দেখে- হওয়ার পরে যদি ডিভোর্স হয়ে যায় তখন ওই বাচ্চাটার কি অবস্থা ওই দাঁড়ায়? বাচ্চাটার বেশি সমস্যা হয়ে যায়, একটা পর্যায়ে যায়, একটা মেয়েরও একটা লাইফ হয়, ছেলেরও একটা বিয়ে হয়, মেয়েটাও একটা স্বামী পায়, কিন্তু বাচ্চাটা হয়ে যায় মা হারা বাবা হারা। তাহলে এই ধরনের বাচ্চা পরে সমাজে একটা মানে অসহায় অসহায় হয়ে অসহায় মানে হয়ে নিজে যায়। নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে নেশা টেশা কইরা বিভিন্ন মানুষের কথা শুনে ভুল পথে চলে যায় আর কি। ভুল পথে যায়, আশেপাশের মানুষ বিভিন্ন কথা বলে, হ্যাঁ বলে না? তাহলে আসলে যে প্রথম ওই যে আমরা যে শুরুতে জীবন শুরুতে যে ভুলটা করলাম সেই একই একটা ভুলের কারণে ধীরে ধীরে অনেকগুলো সমস্যা এসে আমাদের সমাজে- দাঁড় করাচ্ছে, দাঁড়ায় দাঁড় করাচ্ছে যাচ্ছে। না? হ্যাঁ, তো আমাদের আপনাদের একটা এইটার মাধ্যমে একটা মেসেজ যাবে সমাজে, আপনাদের এই কথাগুলোর মাধ্যমে যে বিয়ে করার আগে প্রথমেই সবকিছু আমাদের দেখা উচিত, হ্যাঁ, ছেলেদের সম্পর্কেও জানা উচিত, মেয়ের সম্পর্কে জানা উচিত, মেয়ের ফ্যামিলি, বাবা ছেলের ফ্যামিলি, তারপরে একটা টাকা ফ্যামিলি পয়সা না দেখে, মানে মোট কথা একজন সৎ চরিত্রবান পুরুষ দেখা উচিত, টাকা পয়সা না দেখে। পুরুষ হোক আর মেয়ে হোক, দুজনের হোক। ক্ষেত্রেই। আর সৎ চরিত্রবান হইতে হলে ফ্যামিলি তো অবশ্যই ভালো হয়ে যায়। খারাপ ফ্যামিলিতে থেকে এরকম হওয়া তো অনেক কঠিন, ভালো ফ্যামিলিতে থাকলে সৎ হওয়া যায় আর কি। তো ওইটা আপনা আপনি চলে আসে, আর টাকা পয়সা তো হবে, ওটা নিয়ে কোনো ইয়া নাই। আগে আপনার একটা মেয়ে যদি মনে করেন আপনার ভাইয়ের জন্য বা ছেলের জন্য হ্যাঁ। বিয়ে করাইতে গেলে আগে দেখতো যে ওই মেয়ের মার হ্যাঁ, খবর ক্যারেক্টার নিত না? কেমন, হ্যাঁ, মেয়ের মার এটাই বেশি নেওয়া মায়ের হয়তো। কুলের খবর নিত, এরকম একটা কথা আছে আর কি। হ্যাঁ, মাতৃকুল এবং ভালো এই জিনিসটা কিন্তু আসলে সত্য, বৈজ্ঞানিকভাবে মাতৃকুল ভালো তো সব পিকুল ভালো। হ্যাঁ, জি। এটা কিন্তু মুরব্বীরা বলছে, কিন্তু বিজ্ঞানও তাই বলে। কিন্তু আপনি যদি মায়ের এটা- মা কিন্তু সন্তানের বেশি প্রভাব পড়ে হ্যাঁ হ্যাঁ। সন্তানের উপরে। বাবা সারাদিন অফিসে থাকে বা মা হচ্ছে কাছে থাকে, মা গর্বে মায়ের রাখে, উপরে বেশি এটা সবকিছুই থাকে তো আর মা কি। করে। হ্যাঁ হ্যাঁ একটা সন্তান জন্ম দেওয়ার জন্য মাই তো মেইন। হ্যাঁ হ্যাঁ। আমরা যেই মেসেজটা দিতে চাচ্ছি সমাজে, যে আমাদের জীবনটা শুরু করার প্রথমেই কিভাবে আমি শুরু করতে চাই, জি, এই জিনিসগুলো দেখা উচিত। না হ্যাঁ। আমাদের ছেলে যে হোক, মেয়ে হোক। অনেক ঝামেলা, গ্যাঞ্জাম, বউ শ্বশুরের গ্যাঞ্জাম। এই যে মনে করেন আপনি এক সময় মেয়ে ছিলেন, তারপর আপনি কি হইলেন? মা হইলেন, মেয়ে হওয়ার স্ত্রী পর হইলেন, প্রথমে স্ত্রী হয়েছে, হ্যাঁ, তারপর স্ত্রী মা হইলেন, হয়েছে। হ্যাঁ তারপর মা হইলেন, হ্যাঁ। তারপর আপনি কি নানি হবেন, দাদি হবেন, শাশুড়ি হ্যাঁ, হবেন, সবই তো একটা হ্যাঁ মেয়ে, হ্যাঁ, সবই হতে হবে। তাই না? তাহলে আমাদের জীবনের শুরুতেই আসলে আমরা কি সুস্থ জীবন যাপন করতে চাই কিনা বা অসুস্থ জীবন যাপন, আমাদের শুরুতেই সেটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ।